সবাইকে শুভেচ্ছা শায়ার টিউবে। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। এটি ফরেক্স বেসিক পেইড কোর্সের ভিডিও, যা এখন সবার জন্য উন্মুক্ত এবং ফ্রি করে দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে ভিডিওগুলো পেতে নিচের ডিসক্রিপশন এবং টেলিগ্রাম লিংক ফলো করুন। আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পুরাতন হয়ে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। তো এই ক্লাসে আমরা শিখবো হচ্ছে কীভাবে আমরা টেমপ্লেটের কালার টালার পরিবর্তন করব, প্লাস আমরা টেমপ্লেটটা কীভাবে সেভ করব এবং অন্য চার্ট মানে অন্য পেয়ারে আমরা কিভাবে এই চার্টটা এই টেমপ্লেটটা অন করব, এই জিনিসটাই দেখব। তো আমরা যখন প্রথম MT4 বা MT5 সেট আপ করি তখন এরকমের চলে আসে টোটাল টেমপ্লেটটা এরকমের। আমরা যদি একটু জুম করে নিই তো চারটা থাকে এরকমের, এরপর আমরা ক্যান্ডেল স্টিক নিলে এরকমের, দেন এই যে খোপ এটা একটা বিরক্তিকর। তো এখান থেকে গ্রিড এইটা আমরা তুলে দিব, ডান সাইডে ক্লিক করে গ্রিডটা তুলে দিলে বলে প্ল্যাটফর্মটা এরকমের চলে আসে। আমরা চাইলে জুম করে নিতে পারি বা একটু মিনিমাইজ করে নিতে পারি, এটাও একেবারে নর্মালভাবে একটা চার্ট আছে। এখন যে বিষয়টা আছে এটা যদি আমরা এখন পরিবর্তন করতে চাই আমাদের এই টেমপ্লেটটা, সেই ক্ষেত্রে আমাদের ডান সাইডে ক্লিক করতে হবে। ডান সাইডে ক্লিক করে ফাঁকা যে কোনো জায়গায় নিয়ে ডান সাইডে ক্লিক করব। ডান সাইডে ক্লিক করে প্রপার্টিজে চলে যাব। প্রপার্টিজে গেলে দেখেন কালারের অপশনটা আমরা পাচ্ছি। এখান থেকে হচ্ছে আমরা টোটাল কালারটা চেঞ্জ করে নিতে পারবো। এখানে দেখেন এখানে অলরেডি 3টা দেওয়া আছে, ব্ল্যাক অন হোয়াইট, এটা আপনি চাইলে নিতে পারেন। গ্রিন অন ব্ল্যাক এটা নিতে পারেন, বা ইয়েলো অন ব্ল্যাক এটা নিতে পারেন। তো এগুলো হচ্ছে কমন, মানে আপনি আপনার পছন্দ মতন না, এখানে দিয়ে দেওয়া আছে সেইভাবে। তো আমি যে জিনিসটা করবো, আমি পছন্দ মতন যদি আপনি করে নিতে চান, ধরেন আমি ব্যাকগ্রাউন্ডটা লাগবো হোয়াইট, তাহলে আমি এখান থেকে এই যে ব্যাকগ্রাউন্ডের যে অপশনটা আছে এখানে আমি হোয়াইট দিয়ে দিলাম। হোয়াইট দেওয়ার পরে এই যে খুব গ্রিড যেটাকে বলা হয়, গ্রিডটা আমি নন দিয়ে দেবো। এখান থেকে আমি নন দিয়ে দেবো, তাহলে আমার ওইটা চলে গেল। এখন দেখেন একটু খ্যাত দেখাচ্ছে। এখানে যে জিনিসটা বার আপ বার ডাউন, এটা হচ্ছে বারের যে আপ ডাউনের যে লাইনগুলো আমরা আঁকছিলাম মেলা আগে, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা করবো আমরা ব্ল্যাক দিয়ে দেবো। ব্ল্যাক দিয়ে দিলে এটা ফুটে উঠে ভালো। তো আমরা ব্ল্যাক দিয়ে দিলাম, দেখেন এটা এখন ফুটে উঠছে। এখন নিচে যেটা হচ্ছে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমাদের বাইয়ের ক্ষেত্রে আমরা কি করব, বাইয়ের ক্ষেত্রে আমরা একটু গ্রিন টাইপের নিব, এটাই থাকুক আপাতত। তো এটা গেল ইসের। এবং সেলের ক্ষেত্রে বিয়ারিশ ক্যান্ডেলের ক্ষেত্রে আমি এখান থেকে ক্লিক করব, ক্লিক করে আমি রেড দিয়ে দেবো, তাহলে আমার এটা দেখতে খুব সুন্দর লাগবে। দেন লাইন গ্রাফের ক্ষেত্রে ইয়েলো দেওয়া আছে, তো আপনি এখানে চাইলে ব্ল্যাক দিতে পারেন বা আপনার অন্য কিছুও দিতে পারেন। ভলিউমে গ্রিন দেওয়া আছে থাকুক, আস্ক লাইন রেড দেওয়া আছে, আর স্টপ লেভেলে হচ্ছে রেড দেওয়া আছে, তো এটা থাকুক। তো আমি এভাবে দিয়ে যখনই অন করব, অন করার সাথে সাথে দেখেন আমার চারটা সেম ওইভাবেই চলে আসছে। তো আপনি আপনার চারটা কিন্তু এইভাবে নিজের মতন করে সাজিয়ে নিতে পারবেন, যে আমি বাইয়ের ক্ষেত্রে এই কালারটা ইউজ করব, সেলের ক্ষেত্রে এই কালারটা ইউজ করব, লাইনগুলো এইভাবে হবে, এটা এইভাবে হবে। এরপরে আমি যে জিনিসটা করতে পারি, ধরেন আমি কিছু ইন্ডিকেটর এখানে অ্যাড করলাম, যেমন সাপোজ আমি ইন্ডিকেটর অ্যাড করলাম হচ্ছে শাহেদ সানি 1, দেন শাহেদ সানি 2, এই যে এখানে এই জিনিসগুলো কিন্তু চলে আসতেছে। এখন একটা জিনিস খেয়াল করেন, আমি যখন এই ইন্ডিকেটরগুলো অ্যাড করতেছি, এই ইন্ডিকেটরের সাথে কিন্তু যাচ্ছে না, সাদা যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটা কিন্তু যাচ্ছে না। যদি এটা দিই, এটা দিলে কিন্তু এই জিনিসটা শো করতেছে, কিন্তু আমার এই চার্টের ক্যান্ডেলগুলো কিন্তু একটু অন্যরকমভাবে শো করতেছে। মানে এখানে ইন্ডিকেটরের জন্য কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা লাগতেছে। আমি যদি ইন্ডিকেটরটা ওইটা না নিই তাহলে কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা লাগতেছে না। তো একটার সাথে একটা মানে মিলাইতে গেলে অনেকক্ষণ সময় লেগে যায়। তো আমি এখান থেকে আরেকটা জিনিস করে দিই, সাপ্লাই ডিমান্ডের আমি এটা অন করে দিলাম, এই যে সাপ্লাই ডিমান্ডের। তো এই হিসেবে আমি যে জিনিসটা দেখতেছি, ব্যাকগ্রাউন্ড হোয়াইটটাই হচ্ছে বেস্ট, কিন্তু হোয়াইট যদি আমি নিতে যাই তাহলে আমার এই আই প্যানেলের যে ইন্ডিকেটর আছে সেটাই কিন্তু কালার এরকম হয়ে আসতেছে। তো পরিশেষে হচ্ছে আমাকে এই ধরনের ব্যাকগ্রাউন্ড নেওয়া লাগতেছে শুধুমাত্র আমার এই আই প্যানেল ইন্ডিকেটরের জন্য। আপনাদের দেখানোর সুবিধাতে আপনি আপনার মতন করে নিজের মতন করে এখানে টেমপ্লেটটা সাজিয়ে নেবেন। তো টেমপ্লেটটা কীভাবে করতে হয়, কালারটা পরিবর্তন করতে হয় সেটা আমরা দেখলাম। এখন এই টেমপ্লেটটাই আমার এখানে কিসে আছে, বিটিসি ইউএসডিতে আছে, তাই না? এখন আমি অন্য কোনো আনতে চাচ্ছি, ইথেরিয়ামে আমি যদি নতুন একটা চার্ট অন করি সেটা কিন্তু এরকমের আসতেছে। আমার এই টেমপ্লেটটা এক রকমের, এই টেমপ্লেটটা আর এক রকমের। সো আমাকে কিন্তু এখানে ইনপুট করতে হবে এই টেমপ্লেটটা, নতুবা আমি পারবো মানে ওইভাবে নিয়ে আসতে পারবো না। আর ওভাবে যদি আমি ইন্ডিভিজুয়ালি আবার সাজাইতে যাই অনেক সময় লাগবে। সেই ক্ষেত্রে আমরা বিটিসি ইউএসডি এই টেমপ্লেটটাকে আমি কি করব,
এটাকে এখানে এন্ট্রিটা শো করতেছে না, এটাকে আমার ব্ল্যাক দিতে হবে, এটাকে ব্ল্যাক দিয়ে নিয়ে আসি। ব্লক, ওকে। তো এখান থেকে আমাদের ডান সাইডে ক্লিক করব, তারপরে হচ্ছে এই যে টেমপ্লেটের এখান থেকে সেভ টেমপ্লেটে আমি ডেস্কটপটা দেখাই দিব। ডেস্কটপের এখানে আমি দেখাই দিলাম হচ্ছে একটা নামে সেভ করে দিই, সেটা হচ্ছে টেস্ট দিয়ে আমি সেভে ক্লিক করলাম। সেভে যখন আমি ক্লিক করব তখন এটা কিন্তু সেভ হয়ে গেল, এই টেমপ্লেটটা সেভ হয়ে গেল। তারপরে আমি ইথেরিয়ামের এখানে গেলাম, আমি এখানে ডান সাইডে ক্লিক করে টেমপ্লেটের এখানে গেলাম, লোড টেমপ্লেট, এখানে আমি ক্লিক করলাম। লোড টেমপ্লেটের এখানে ক্লিক করার পর আমি ডেস্কটপে চলে যাব এবং এই যে টেস্ট আমরা করছিলাম এই টেস্টটাকে আমরা ওপেন করব। যখনই আমরা ওপেন করব দেখেন আমাদের সেই টেমপ্লেটটা ইথেরিয়ামের ক্ষেত্রেও প্রযোজ্য হয়ে গেছে এবং সেখানে চলে আসছে। তো এইভাবেই হচ্ছে আমরা টেমপ্লেটগুলো সাজাবো, নিজের মনের মতন করে সাজাবো, সাজানোর পরে সেটাকে সেভ করে রাখবো। পরবর্তীতে যখন আর একটা পেয়ার আমরা নিব, জাস্ট ওখান থেকে আমরা লোড দিয়ে দিলেই আমাদের টেমপ্লেটটা বসে যাচ্ছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। এই ভিডিওতে আমরা শিখলাম কি টেমপ্লেট কালার পরিবর্তন কিভাবে কি করতে হয় না করতে হয়, কিভাবে সেভ করবেন, কিভাবে এটাকে লোড দিবেন, দ্যাটস ইট। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন, কারণ পরবর্তী ভিডিও নোটিফিকেশনের মাধ্যমে সাথে সাথে পেয়ে যাবেন।